আজ আমরা পৌঁছে যাব তাম্রলিপ্ত শহরে মাতৃদর্শনে। এখানে রয়েছেন মা বর্গভীমা। তার আশীর্বাদ আমরা নেব আর দর্শন করব মাতৃমূর্তি আর শ্রবণ করে নেব কিছু অলৌকিক কাহিনী। মা বর্গভীমার এই মন্দিরটি, যা তাম্রলিপ্ত শহরে অবস্থিত, এটি হলো ৫১ সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এই সতীপীঠে সতীমায়ের একটি অঙ্গের অংশ পড়েছিল। তো চলুন আমরা জেনে নেব এবার কিভাবে আমরা মন্দিরে যাবো। আমরা ট্রেনেও যেতে পারি, আবার আসতে পারি বাসেও। তো আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে, আর এই তমলুক শহরটি অবস্থিত পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে এই বিখ্যাত মন্দিরটি রয়েছে। চলো, এই যে আমরা এটা দেখছি, এটা জল আমরা দেখলাম শ্রীজীবন্ত মন্দির। শ্রীজীবন্ত মন্দিরে শোল মাছ বেঁচে উঠতো বলে এই কাহিনী আমি শুনেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে তমলুক দেখতে যাব আমরা সবাই মিলে। বর্গভীমা মায়ের মন্দির দর্শন করব, আর সেখানে গিয়ে ভোগ খাবো, আর সমস্ত মায়ের অলৌকিক কাহিনী শ্রবণ করব। তো চলো। তো আমরা যখন বাড়িতে বেরাই তখন হচ্ছে ঘড়িতে ৬টা বেজে গেছে। ভোরের বেলায় উঠে বেরিয়ে গেছি, একটু অন্য কাজও ছিল। তো আমরা বাড়ির ৩জন মিলে যাচ্ছি, আর রয়েছে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর একটা 4 হুইলারে করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একটু বেশ কুয়াশা প্রাকৃতিক পরিবেশ, তাই ভালো করে ভিডিওটাও আসছে না, দেখো কিরকম আবছা এসছে। তো চলো সবাই মিলে মায়ের কাছে আমরা পৌঁছে যাই তমলুক শহরে। এই দেখো মায়ের মাতৃমূর্তি কি সুন্দর। জয় মা বর্গভীমার জয়, সবাই বলো। আর এই দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। মন্দিরের কাছে এই গলিটিতে প্রচণ্ড ভিড়। মায়ের মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। আর আমরা গাড়ি পার্কিংয়ের জন্য যাচ্ছি, আর যাওয়ার সময় তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। গাড়ি পার্কিংয়ের জন্য ওখানে একটা ছোট্ট জায়গা রয়েছে, ওখানে ওরা যারা গাড়ি পার্কিং করছে ওরা সারাদিনের জন্য ১০০ টাকা করে নেবে, আর ১ ঘন্টার জন্য ৫০ টাকা। তো আমরা ওখানে গাড়ি পার্ক করে বেরিয়ে এলাম, মায়ের মন্দিরে প্রবেশ করব। আর আসার পথে এই দেখো এই রাস্তাটা, আর রাস্তার ধারে ধারে প্রচুর দোকান রয়েছে, ওখান থেকে ভোগের ডালি নিয়ে নিতে পারি আমরা পুজো দেওয়ার জন্য। তারপরে আমি চলে এসেছি মন্দিরে। অ্যাকচুয়ালি আগে থেকেই আমাদের ভোগের ডালিটা নিয়ে রেখেছিল আমার বাড়ির মেয়ে, ওখানে থাকে সে। আর এই দেখো এই সিঁড়িটা দিয়েই আমরা উপরে উঠে যাবো মায়ের মন্দিরে। মা অনেক উঁচুতে অবস্থান করছেন, প্রায় ২০ থেকে ২৫ ফুট উঁচুতে মা রয়েছেন। ওখানে ওঠার জন্য আমাদেরকে ২২টি সিঁড়ির ধাপ পেরিয়ে যেতে হবে। তো চলো আমি সিঁড়ির ধাপে উঠছি, আর তোমাদের জন্য সাইড ভিউ নিয়ে নিয়েছি। চলো সবাই মিলে দর্শন করি মা বর্গভীমাকে, আর আশীর্বাদ চেয়ে নিই মায়ের কাছ থেকে আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আমাদের যেন জীবন যেন সুন্দর হয়ে ওঠে। তো চলো পৌঁছে গেছি মায়ের কাছে। ওখানে লাইন দিয়ে মায়ের পুজো দিতে হবে। তো অনেক বড় লাইন করেছিল, তবে কি জানো তো ওখানে লাইনটা বেশিক্ষণ থাকে না, চটপট চলে যায়। অ্যাকচুয়ালি ঠাকুরমশাই তো নাম গোত্র ওসব বলার কোনো নেই, ডালির মধ্যেই দিয়ে দিতে হবে নাম গোত্র। তো মায়ের পায়ে ছুঁয়ে ফুলটা দিয়ে সঙ্গেই ভোগের ডালি বের করে দেবেন। তারপর পুজো দেওয়ার পর আমরা এখানেই চলে এসেছি। চারপাশে আমি একটু ভিডিও বানিয়েছি, জানো তো আমার ভিডিও করার একটু খুব নেশা, তো সবার জন্য একটু ভিডিও করে নিলাম, সাইড ভিউ নিয়ে নিলাম। মায়ের মন্দিরে গেছি, এত মনটা ভালো লেগেছে, এত জাগ্রত মন্দির। তো মায়ের আশীর্বাদ একটা দেখবে, মা যেখানে অবস্থান করছে, যেখানে গেলে ঠাকুর দেবতা ঈশ্বরে বিশ্বাসী যারা, তাদের মন ভালো হয়েছে। আমারও ভীষণ ভালো লেগেছে, আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। এই দেখো দেখা যাচ্ছে দূরে, ওই দেখো মায়ের মন্দিরের চূড়া। আমি যে কাহিনিটা শুনেছি সেটাই এবার তোমাদের একটু শুনিয়ে দেব, চলো বলি তাহলে। আর ওই সময়কার যিনি রাজা ছিলেন তিনি শোল মাছ খেতে ভীষণ ভালোবাসতেন। তবে কি শোল মাছ যেন জ্যান্ত থাকে, মৃত শোল মাছ হলে চলবে না। তাই তিনি জেলেনিকে আদেশ দিয়েছিলেন যে তুমি রোজ আমার জন্য জ্যান্ত শোল মাছ নিয়ে আসবে, মৃত শোল মাছ হলে তোমার শাস্তি রয়েছে। তখন সেই জেলেনি রোজ নিয়ে যেত শোল মাছ রাজার জন্য, কিন্তু একদিন তো শোল মাছ মারা গেছে। তো যাওয়ার পথে জেলেনি খুব চিন্তায় পড়ায়, তারপর ওখানে একটা সরোবর থেকে একটু জল ছিটিয়ে দিতেই শোল মাছ জ্যান্ত হয়ে ওঠে। সেই আকস্মিক ঘটনায় জেলেনি অবাক হয়ে যায়, তারপর রাজাকে গিয়ে সমস্ত কাহিনী বর্ণনা করে। এবং রাজা এসে যখন ওই সরোবর দর্শন করে, যে জীবন্ত কুণ্ডু যখন দর্শন করে, তখন মাতৃমূর্তি ওপরের দিকে ভেসে ওঠে, আর সেই রাজাই এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। চলো আমরা দেখছি এই যে পুজো হচ্ছে, ভেতর পুজো তো হয়ে গেছে, বাইরে একটা গাছের
নিচে রয়েছে মাতৃমূর্তি, ওখানে সবাই ভক্তরা পুজো করে। অ্যাকচুয়ালি ভেতরে তো পুজো করার নিয়ম নেই। আর এই দেখো সেই জীবন্ত কুণ্ড, যেই জীবন্ত কুণ্ডুর কাহিনিটা আমি তোমাদের বলেছিলাম, এই জল মাথায় করে নিলে মানে এই জল থেকেই, এই জল দেওয়ার পরেই ওই মাছটা বেঁচে উঠেছিল, তাই এই কুণ্ডটার নাম জীবন্ত কুণ্ডী। তার এটা খুব গভীরে, অনেকটাই গভীরে এই কুণ্ড। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, মাথায় একটুখানি জল নেব বলে, এই পবিত্র জল, আর এই জল মাথায় নিলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি হয়। তাই আমিও গেছি, মা দেখবো পুকুরটা। আর কি সুন্দর পরিষ্কার জল, চারপাশে প্রচুর ঘরবাড়ি রয়েছে। এই দেখো কত সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ শোল মাছ পাওয়া যায়, মায়ের ভোগে শোল মাছ দেয় প্রত্যেক দিনই, মা শোল মাছের ভোগ খান। আর ওখানে কিন্তু দু ধরনের ভোগ দুপুরবেলায় খেতে পারো। লাঞ্চে কিন্তু ওখানে কিন্তু মায়ের ভোগ মায়ের ভোগ দিয়ে লাঞ্চ সেরে নিতে পারবে যারা দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসে, দেখতে আসে মাকে। কিন্তু ওখানে কি বলতো, আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। আর এমনি মাছের ঝোল ভাত খাওয়ার জন্য 110 টাকা, আর শোল মাছের জন্য 230 টাকা। সেটা হচ্ছে মায়ের বিশেষ ভোগ। তো চলো, অনেকেই এসছে, প্রচুর ভিড় হয়েছে, দেখো কত ভিড় হয়েছে। আর সবাই মায়ের কাছে পুজো দিচ্ছে। আমি পুজো করেছিলাম, তারপর একটু সিঁদুর নিয়ে সবাই, আর উপর থেকে দেখো নিচটা কি সুন্দর লাগছে শহরটা। আর এই দেখো এটা প্রবেশ পথ, কিন্তু আমি বেরোনোর সময় একটু তোমাদের জন্য সাইড ভিউ নিয়ে নিলাম। কি সুন্দর তাই না, দারুণ সুন্দর। আর অনেক উঁচুতে মায়ের অবস্থান, আর নিচে শহর। কি ভিড়, কি বিধি রাস্তা বাবা, থেকে দর্শন করছেন এবং আশীর্বাদ দিচ্ছেন। আর ওখানে জানো তো, ওখানে তমলুকে প্রত্যেকেই কোনো শুভ অনুষ্ঠানের আগে মায়ের কাছে পুজো দিয়ে যায়, মায়ের আশীর্বাদ নিয়ে। আমিও একটা বিশেষ কাজে গিয়েছিলাম, মায়ের কাছে পুজো দিলাম, আমার ছেলের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। এই দেখো আবার বেরিয়ে পড়বো ওখান থেকে, তাই আমাকে তো যেতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা অঞ্জলি দিতে চাও তারা সকাল থেকে না খেয়ে গেলে পুজো দেওয়ার পর ঠাকুরমশাই অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে, অঞ্জলি দিয়ে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। এসে দেখি না লাইন দিয়ে সবাই বসে গেছে ভোগ খেতে। অ্যাকচুয়াল একবার বোধহয় খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ চলছে। তারপর আমরা বসবো, দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। আর ওখানে ভোগের জায়গাতেও জানো তো, মানে টিকিট না দেখলে ভোগ দেবে না, যে কি ভোগ খেতে পারবে না, টিকিট দেখার পরই ভোগ দেয়। অবশ্য ভোগ নিয়ে তোমরা বাড়িও আসতে পারো টিকিট কাটা থাকলে। আমার ভোগ ওরা খাচ্ছে, আমি একটু সাইড ভিউ নিলাম, সমস্তটাই তোমাদের জন্য অবশ্যই। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, সঙ্গে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে। আর অবশ্যই মাকে প্রণাম জানাবে, মায়ের আশীর্বাদ নিয়ে নেবে কমেন্টে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একবার যারা এখনো যাওনি, মা বর্গভীমাকে দর্শন করে এসো। মনের সমস্ত ইচ্ছে মা অবশ্যই সে সমস্ত পূরণ করবেন। তো যারা এই ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট করে অবশ্যই সঙ্গে থাকবে। তো এবার আমরা ভোগের জন্য বসে গিয়েছি। ভোরে ভোগে কি কি রয়েছে বলো তো? ভোগে রয়েছে অন্ন, প্রথমে দিল লবণ, লেবু, অন্ন, তারপর দিয়েছে শুক্তো, আলু ভাজা, কুমড়োর ঘন্ট, ডাল, চাটনি, কি টেস্ট ছিল, মাছ আর পায়েস। তারপরে এই দিয়ে আমরা সব খাচ্ছি। এই দেখো ভোগের থালা একটু তোমাদের জন্য নিয়ে নিয়েছি, তখন সমস্ত জিনিসগুলো করে নিয়ে। আর হ্যাঁ অবশ্যই পাতা দেওয়ার জন্য জল ওরা দিয়েছিল, আর গ্লাস দিয়েছিল জল খাওয়ার জন্য। পরিবেশনও সুন্দরভাবে করেছে, আর খাওয়ার জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো কি সুন্দর সুন্দর, তাই না? অনেকেই খাচ্ছে, আমরা খুব টেস্টি রান্না, খুব সুন্দর। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যেন সুস্থ। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে। আর এই তো দেখে নাও, মায়ের আশীর্বাদ চেয়ে নাও মাকে। এই দেখো আমি কয়েকটা ফটো তুলে নিয়ে এসেছিলাম, তোমাদের জন্য দিয়ে দিলাম। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।